একটা রবি ঠাকুরের বাণী শুনেছ? পেয়েও হারিও না, পরম যতনে রেখো, তুমি যা তুচ্ছ মনে করো, ভুলেও তা পাওয়ার জন্য কত মানুষ কাঁদছে দুহাত তুলে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বললাম তো? আমরা এত সব পেয়েও, এত সুখে থেকেও আমরা তাও মনে হয় কি আর একটু ভালো হতো, ভালো হতো। আর অন্য কারো ভালো বাড়ি গাড়ি দেখলে মনে হয় আমার যদি থাকতো, আমার যদি হতো, এত সুন্দর পোশাক পরছে আমি যদি পরতাম, কিন্তু আমার আছে, কিন্তু তাও মনে হয় যে আমার যদি এরকম হতো একটা। আমার শুধু নয়, এটা প্রত্যেক মানুষেরই এটা ধর্ম ভাবাটা। হ্যাঁ, আমরা দেখো, ছাদের তলায় এত সুন্দর পাখার হাওয়াতে একটা পাখার জায়গায় চারটে পাখা আমাদের ঘুরে, তাও মনে হয় কি কি গরম করছে, কাজ করতে পারছি না। আর কত গরিব দুঃখী মানুষরা এক চারটা ফ্যান তো দূরের কথা, একটা ফ্যানও তারা পায়নি। বৃষ্টির জল পড়ছে, আমরা কত বিরক্ত হই, দূর ভালো লাগে না, বৃষ্টি পড়ছে, সারাদিন কাজ করতে ইচ্ছা করছে না। কত মানুষ দেখবে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, ঘরের ছাদ দিয়ে ফুটো দিয়ে জল পড়ছে, কোথায় বাটি ঘটি পেতে রান্না করছে, বাটি ঘটি পেতে একটা দিন কাটাচ্ছে। আমাদের সেটা তো কষ্ট পাই না, তাও মনে হয় একটা সুন্দর একটা বাড়ি হবে, একটা সুন্দর একটা রান্নাঘর হবে, কী সুন্দর রান্না করব। কিন্তু এই রান্নাঘরটারই কত মানুষ পায় না। রাস্তার ধারে রোদে বৃষ্টিতে বাইরে উনুনে রান্না করে, তাও মনে হয় আমরা সুখী নই, তাই না বন্ধুরা? ঠিক বললাম তো? এত সব পেয়েও কিন্তু আমরা সুখী কি বলো? মানুষ কোনোটাই সুখী নয়, যতই থাকুক ততই চায়। তার জন্যই প্রথমে বললাম, রবীন্দ্র ঠাকুরের বাণীটা কি কখন শুনেছ? যেটা মানুষ পায় তার চেয়েও আরও আরও বেশি পায়, খোঁজে। যেটা দিই যে ভগবান, সেটা নিয়ে মানুষ কোনোটা শান্তিতে নয়, মনে আরও চায় আরও চায়। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমার সাথে অন্যরকম একটা গল্প দিয়ে শুরু করলাম। এটা আমার সত্যি একেবারে মনের কথা। দেখো, আমি আজকে দুপুরে রান্না করতে চলে এসেছি, রান্না করলাম, প্রায় আমার কমপ্লিট মাথায় হয়ে গেছে। আজকে একাদশী, তার জন্য একেবারে শাশুড়ি মায়ের একাদশী বলে সবার কারে একাদশী খাবার বানিয়ে ফেললাম। এদিকে ঘাস চালে খিচুড়ি বানিয়েছিলাম, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুঁদরি ভাজা, আর কাঁকরোল ভাজা। আর এদিকে রাত্রের তরকারিটা লাস্টে চাপাবো, কারণ সোয়াবিনে আলু দিয়ে তরকারি। রাত্রেবেলায় একটু নিজেকে সময় দেওয়ার জন্য সময়টা রাখি গো, কারণ আমার সেই টাইমে ভয়েস দেওয়া থাকে, এডিটিং করা থাকে, ভিডিও করার সময় থাকে, আরও সবাইকার পরিবারে যাওয়ার সময় থাকে। তার জন্য আমি একটু নিজের জন্য সময়টা বের করেছি সন্ধ্যের দিকে। তাই জন্য একেবারে রাতের তরকারিটা করে রাখছি, রুটিটা না হয় তখন খাওয়ার সময় গরম গরম হবে, সেটা কোনো ব্যাপার নেই। তার জন্য তরকারিটা করতে লেট হবে বলে তরকারিটা আমি আগের থেকে করে রাখি। এখন বলবে দিদিভাই রাত্রে খাবে এখন থেকে তরকারিটা? হ্যাঁ, নিজেকেও একটু সময় দরকার। নিজে যখন সময় দিয়ে না দিতে পারবো, তাহলে সোশ্যাল মিডিয়ায় নেমেছি কেন বলো? সময় বের করে তো আমার সোশ্যাল মিডিয়াতেও সময় দিতে হবে, শুধু সংসার দেখলেই হবে না। আমার যেহেতু একটা সবারকার মানুষের শখ থাকে, আমার যেহেতু শখে আমি এসেছি সোশ্যাল মিডিয়ায়, তার জন্য তো আমার সেই শখটা তো পূরণ করতে হবে। সফলতা পায় আর না পায়, শখ তো মানুষের থাকে বলো। সব কিছু কি টাকার জিনিস হলো? টাকাটা কি পাওয়া বড় কথা হলো? মানুষের শখও থাকে, সময় কাটাতে হবে। সোশ্যাল মিডিয়ায় এসেছি বলে আর কোনো দিকে মন সত্যিই বসে না গো, নিজের কাজ নিয়েই পড়ে থাকি, সময়ই হয় না পরচর্চা পরনিন্দা করা। আজকের মতো টাটা, বাই বাই, রান্না কমপ্লিট।